স্বাগতম আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনি ভালো আছেন। আপনার কি এটিএম কার্ডের পিন কেউ জেনে গেছে বা আপনি কি এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে চাইতেছেন, তাহলে কীভাবে আপনার এই পিনটা চেঞ্জ করে নতুন পিন কীভাবে লাগাবেন, এই ভিডিওতে আপনাকে অতি সহজে এবং ডিটেলসে বুঝিয়ে দেবো। কাজে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও দেখে আসি, অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। লেটস স্টার্ট। আপনার এটিএম কার্ডটি এরকম ঠিক মতো ইনস্টল করে নেবেন মেশিনে। ইনস্টল করার পরেই এরকম ইন্টারফেস আসবে। আপনি ডোমেস্টিকটা ক্লিক করবেন। ডোমেস্টিকে ক্লিক করার পরেই একটু ওয়েট করবেন, তারপরে ইয়েসে ক্লিক করবেন। তারপরে উপরে ইংলিশটাতে চয়েস করবেন। তারপরে ওই যে বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং, সেটাতে আপনি ক্লিক করবেন। তারপরে নিচে দেখুন ডান দিকে পিন চেঞ্জ বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। অবশ্যই আপনি চাইলে বটন ইউজ করতে পারেন, টাচ স্ক্রিন তাহলে টাচ স্ক্রিন ইউজ করবেন। এরপরে আপনি যে কোনো দুটো নাম্বার ক্লিক করবেন, ঠিক আছে? যে কোনো দুটো নাম্বার এখানে ক্লিক করলেই হবে। দুইবার করবেন, করে ইয়েসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনি বটম ইউজও করতে পারেন, নতুন টাচ স্ক্রিন ইউজ করুন। ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এখানে বলছে আপনার বর্তমান যে পাসওয়ার্ড যেটা আছে, মানে বর্তমান যে পিন যেটা আছে, সেই পিনটা আপনি এখানে মারবেন। মারার পরে এখন নতুন যে পিন আপনি যেটা বানাইতে চাইছেন সেটাতে আবার ক্লিক করবেন। নতুন পিনটা আপনি এখানে মারবেন। মারার পরে এই নতুন পিনটা আবার মারবেন, মানে দুবার মারতে লাগবে, ঠিক আছে? দুবার মারার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেমে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে। কাজে অবশ্যই ভিডিওটি লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারা যাতে এরকম কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।